পতিত আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কিছুই করার ছিল না। ভোটের মাঠে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের বাস্তবায়ন করতে হয়েছে। এমনকি পুলিশ প্রশাসনের কাছেও তারা অসহায় ছিলেন নির্বাচনী কর্মকর্তারা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে এসব তথ্যই জানালেন 2014, 18, 24-এর নির্বাচন পরিচালনাকারী রিটার্নিং কর্মকর্তারা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দেওয়ার লক্ষ্যে এবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে মতবিনিময়ে অংশ নিলেন রিটার্নিং কর্মকর্তারা। 2014, 2018 ও 24 সালের নির্বাচনে মাঠ পর্যায়ের দায়িত্বে থাকা 30 জনেরও বেশি সাবেক ও বর্তমান রিটার্নিং কর্মকর্তারা বৈঠকে যোগ দেন। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, কেউ রিটার্নিং অফিসার, কেউ তারপরে সচিব, সিনিয়র সচিব। পতিত আওয়ামী লীগ সরকারের অধীনে পুলিশি পাহারায় হওয়া এসব নির্বাচনে নিজেদের সীমাবদ্ধতার চিত্র তুলে ধরেন তারা মূল কথা বলেছেন যে আমাদের একটা পুলিশ রাষ্ট্র হয়ে গিয়েছিল, এই পুলিশ রাষ্ট্র হওয়ার কারণে এই নির্বাচন হয়েছে এবং পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কোনো কথা শুনে নাই। তাদের একমাত্র পথ ছিল পদত্যাগ করা, প্রতিবাদ করার কোনো সুযোগ নাই। বৈঠক শেষে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ রিটার্নিং কর্মকর্তারা। ওনাদের তেমন কিছু করার ছিল না। তারা বলছে যে আমার দেশ আমরা এখনো প্রস্তুত না কেয়ারটেকার ছাড়া নির্বাচনের। তো তার মানে নির্বাচনকালীন সময় একটা নিরপেক্ষ সরকার থাকতে হবে, তা নইলে কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কারের ব্যাপারে তৃণমূলের মতামত গ্রহণে আগামী 13 ডিসেম্বর খুলনায় বিভাগীয় জনমত জরিপ করবে ইসি সংস্কার কমিশন। পরিবেশ সৈকত সাদিক, 71, ঢাকা।